নতুন একটা বিষয় আমি একটু মোস্তাফিজ ভাইকে বলব দেখতে। আমি এই বিষয়টা জানতাম না। £৯২,০০০ কিভাবে বাঁচানো যাবে? নতুন একটা পদ্ধতি এসেছে। বলছে মান্থলি পেমেন্ট দিবেন না, বাই উইকলি পেমেন্ট দেন। বাই উইকলি পেমেন্ট দিয়ে £৯২,০০০ কিভাবে বাঁচানো যাচ্ছে? বলা হচ্ছে যে যদি আপনি মান্থলি পেমেন্ট দেন, কতটা পেমেন্ট দিবেন? মাত্র ১২ টা। বাই উইকলি পেমেন্ট দিলে ২৬ টা পেমেন্ট দিবেন। সেক্ষেত্রে কি হয়? ইন্টারেস্ট আপনার অনেক কমে আসবে। কিভাবে করে? ১ তারিখ থেকে ৩০ তারিখের যে ইন্টারেস্ট, সেটা ১ তারিখ থেকে ১৫ তারিখ, আবার ১৫ তারিখ থেকে ৩০ তারিখ। তার মানে অর্ধেক হয়ে যাচ্ছে ওইটা অনেক ক্ষেত্রে। হিসাবটা আমি ঠিক জানি না, মুস্তাফিজ ভাই ভালো জানবেন। তারা বলছেন যে £৫০০,০০০ কেউ যদি একটা মর্টগেজ নিয়ে থাকেন এবং তিনি যদি বাই উইকলি পেমেন্ট দেন, মানে প্রতি ২ সপ্তাহে, তার মানে ১ বছরে ২৬ টা পেমেন্ট যাচ্ছে। একই টাকা দিচ্ছেন কিন্তু আপনি। কিন্তু তাতে কি হচ্ছে? এন্ড অফ দ্য ডেতে আপনার ইন্টারেস্টটা প্রপোর্শনেট অনেক কমে আসতেছে। একটা হিসাব দিয়েছে, আমি হিসাবটা ঠিক বুঝি না। বলছে £৫১১,০০০ লাইফ টাইমে তিনি £৯২,০০০ গ্রেটার লন্ডনে বাঁচাতে পারবেন বাই উইকলি এই পেমেন্ট দিয়ে। এটা মর্টগেজ অ্যাডভাইজাররা বলছেন। আমি ঠিক এই বিষয়ে ওয়াকিবহাল না। মুস্তাফিজ ভাইকে বলবো এই বিষয়ে কমেন্ট করতে। মুস্তাফিজ ভাই প্লিজ। এটা আপনার নাইস একটা প্রপোজাল। এখন ব্যাংকগুলোতে যখন আপনার মর্টগেজ অ্যাপ্লিকেশন করি, তারা কিন্তু ডাইরেক্ট ডেবিটটা সেট করে মান্থলি বেসিসে, অর্থাৎ আপনার প্রতি মাসে একটা অ্যামাউন্ট যাবে এবং নির্দিষ্ট ডেটে যাবে, আইদার ফার্স্ট অথবা মিড অথবা এন্ড অফ দ্য মান্থে। নাশিদ ভাই, আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম করছি ওভার পেমেন্টের উপর, অর্থাৎ কেউ যদি আপনার মিনিমাম পেমেন্ট যেটা চায় ডাইরেক্ট ডেবিটে, সেটা ছাড়াও যদি আরো এক্সট্রা পেমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মর্টগেজের টার্মটা কমে আসে এবং আপনার অরিজিনাল যে মর্টগেজের কস্টটা হতো 25 ইয়ার্স পিরিয়ডে, দেখা গেছে এই ওভার পেমেন্ট করার কারণে কিন্তু আপনার টোটাল অ্যামাউন্টটা কমে আসতেছে। এবং আমার মনে আছে নাশিদ ভাই, আপনি কয়েকটা ওয়েবসাইটে দেখাই দিয়েছেন এবং আমরা ক্যালকুলেশনে করছি লাইভ প্রোগ্রামে যে আমার কিন্তু ওয়েবসাইট জানা ছিল না, আপনি বের করছেন যে এক্সট্রা রেগুলার টাকা দিলে যে আপনার কতটুকু সেভ হইতেছে। এবং আমাদের ওয়েবসাইট দেখে আপনার আমাদের বেনিকোতে অফিসে কিন্তু আপনার একজন ফোন দিয়েছে যে ভাই আমি এটা ফলো করা শুরু করছি এবং আমি দেখছি আমার ১ বছর পরে এসে আমার কতটুকু লাভ হয়েছে এবং আমি দেখতেছি আমার মর্টগেজের টার্ম কমে আসছে, আমার পেমেন্ট কমে আসছে। কারণ আমার কাছে এক্সট্রা কিছু টাকা আছে, এটা আমি মাঝে মাঝে দিচ্ছি ব্যাংকে, দেওয়ার কারণে আমার এই ফেসিলিটি হইতেছে। তো ভাই নাশিদ ভাই যেটা বলছেন, আসলে এই অনুষ্ঠানগুলো কিন্তু আমরা অনেক করছি, অনেক এই ধরনের রিলেটেড প্রোগ্রামগুলো। তো এটা হলে নাশিদ ভাই ডেফিনেটলি পেমেন্টটা কমে আসতেছে। এখন ব্যাংক যেহেতু আপনার ডাইরেক্ট ডেবিট সেট করে একটা পেমেন্ট নিতেছে, সেক্ষেত্রে কেউ যদি এই প্রসিডিউরটা ফলো করতে চায়, সেক্ষেত্রে আপনার একটা স্ট্যান্ডিং অর্ডার করে সেট করে রাখতে পারেন যে আপনার ডাইরেক্ট ডেবিট যাচ্ছে প্রতি মাসে ৫ তারিখে, আপনি ১৫ তারিখে একটা স্ট্যান্ডিং করে রাখেন। আপনি £১০০ প্রতি মাসে দিতেছেন স্ট্যান্ডিং অর্ডার, তাহলে কিন্তু আপনার মাসে ২টা পেমেন্ট দিতেছেন। আসলে যেটা আপনি বললেন যে বাই উইকলি বা ফোর্টনাইট আপনি করতেছেন, সেক্ষেত্রে এই জিনিসটা প্রসেসটা ফলো করলে এন্ড অফ দ্য ইয়ারে দেখবেন যে আপনার যত টাকা দেওয়ার কথা ছিল তার চেয়ে আপনি বেশি দিচ্ছেন ব্যাংকে, অর্থাৎ আপনার পেমেন্টটা বেশি দিচ্ছেন, কিন্তু টোটাল কস্টটা কিন্তু আপনার কমে আসতেছে এবং আপনার মর্টগেজের টার্মটাও কমে আসতেছে। ইনিশিয়ালি যদি আপনি ২৫ বছর নিয়ে থাকেন, হয়তো দেখা যায় যে ২০ বা ২১ বছরই মর্টগেজটা পুরো পে অফ করা হয়ে গেছে। এটা প্ল্যানিং এর ব্যাপার এবং আপনার কনসিস্টেন্টলি মেইনটেইন করার ব্যাপার। ভাই, এখানে আপনার কাছে আমার প্রশ্ন আছে। ব্যাংকগুলো তো লাভ চায়, ব্যাংকের লাভ কি? ইন্টারেস্ট। এই লোক ইন্টারেস্ট কম দিচ্ছে, ব্যাংক কেন মানবে? না, ব্যাংক তো আপনি দিয়ে দিছে, আপনি প্রতি বছর ম্যাক্সিমাম 10% আপনি দিতে পারতেছেন। তো তারা কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে যে আপনি যদি ২০০,০০০ মর্টগেজ দেন, আপনি কিন্তু প্রতি বছর বা প্রথম বছর £২০,০০০ এক্সট্রা দিতে পারতেছেন। আপনি ওই £২০,০০০ দিতে বলছেন? আমি বলছি £২০,০০০ অথবা আপনার যতটুকু সম্ভব হয় এটা দিতেছেন। এর চেয়ে বেশি তো আপনি দিতে গেলে তখন ওটা চার্জ করে বলতেছে। সো তারা আপনাকে অ্যালাউ করতেছে উইদিন সার্টেন লিমিট। অ্যাবসলিউটলি সুন্দর একটা বুদ্ধি। মানে দেখেন, এই খেলায় থাকলে অনেক কৌশল বার করা যায়, ঠিক ওইভাবে যে ক্রেতার জন্য কি কৌশল বার করা যায়, সেই জিনিসটাই মোস্ট প্রবাবলি এনারা এখানে অ্যাপ্লাই করেছে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.
Bye.